শুভ নববর্ষ। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এই ব্লগটা বছরের প্রথম দিনে শুরু করছি। আশা করি ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকো। এখন আছি কাকিমাদের বাড়িতে, এখানে এসে ব্লগের ইন্ট্রো দিচ্ছি, বাট ব্লগটা আমি শুরু করেছি কাল থেকে। তো কাল থেকে এখন অবধি আমি কি করলাম সেগুলো তোমরা দেখে নাও। ব্যাগ আনতে ভুলে গেছি, তো এত ফলমূল কিনে নিয়েছি। এবারে চলে এসেছি দশকর্মার দোকানে, এখানে ফর্দ করানো হয়ে গেছে। দশকর্মার জিনিসপত্র কিনবো, মালা নিচ্ছি এখান থেকে ঠাকুরের জন্য। The next morning. কাতলা এখনো খাপি খাচ্ছে। খাবি খাচ্ছে? হ্যাঁ, এ তো গলা থেকে কেটে দিয়েছেন, তো কি করে খাবি খাবে? ভালো দেখতে তো দিলাম, মনে হয় তাহলে ঘাড়াটা পড়ে 300 গ্রাম। আর কি করতে পারি বল? এটুকু রাখলাম। হ্যাঁ, ডিম হলে একটু পেটি হালকা। এক বাটি মাছ, মাছের ডিম আর মাছের তেল ফাইনালি নেওয়া হয়ে গেছে। পয়লা বৈশাখের আগের দিনেই বেরিয়ে পড়েছিলাম পুজোর জন্য সমস্ত কিছু বাজারঘাট করতে। তো কিছু কিছু দশকর্মার জিনিস বাড়িতে ছিল আর কিছু কিছু কিনতে হতো, তো সেইগুলোই কিনতে গেছিলাম। আর ফল টল তো সমস্ত কিছু কিনলাম। ফলের দোকানে যাচ্ছিলাম, ফল কিনছিলাম, তারপরে আমার মনে পড়ছিল যে যা ক্যামেরাটা তো অনই করা হলো না, কারণ ক্যামেরা অন করতে গেলে ফল কিনতে পারা যায় না, আর ফল কিনতে গেলে ক্যামেরা অন করার কথা মনে থাকে না। তো যেইটুকু ক্যাপচার করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আজ তো পয়লা বৈশাখ, সেই উপলক্ষে আমাদের দোকানে হয় পুজো, আর তার জন্যই মা বসেছে এখন টগর ফুল দিয়ে মালা গাঁথতে। ওটা কি মুখ ভাঙা আছে, পড়ে যাবে তো? এটা এটা এই থালাটা নাও নাকি? আরো থালা লাগবে, ওই থালাগুলো লাগবে তো। এটা রাখো পকেটে। ওতেই না, পকেটে পকেটে রাখবো, সব তো ঝেড়ে বার করা হবে। ভেবেছিলাম সকাল সকাল উঠবো, কিন্তু আগের দিনে এত বৃষ্টি হয়েছে, সকালে এত সুন্দর ঠান্ডা ওয়েদার ছিল যে ঘুমই ছাড়ছিল না। তাই আলটিমেটলি উঠতে একটু দেরি হয়ে গেছে। তারপরে তো নিচে গেলাম, ব্রাশ করলাম, ফ্রেশ হলাম, দেন মাছ কিনতে গিয়েছিলাম। তো মাছ কিনতে গিয়েও অনেকটা সময় চলে গেছে। এটা পানি শঙ্খ তো নাকি এমনি শঙ্খ? পানি শঙ্খ, এমনি শঙ্খ যে বসানো আছে। এখন আম পাতা নিতে হবে। তো আমি স্নান করে রেডি হয়ে একবারে চলে এলাম ঠাকুর ঘরে, বড় সাইজের একটা ব্যাগ নিয়ে। ব্যাগের মধ্যে কত কিছু অলরেডি ভরে ফেলেছি, সে তো তোমরা দেখলেই। এই সমস্ত কিছু দোকানে নিয়ে যাওয়া হবে, ওখানে গিয়ে সব জোগাড় করা হবে। আর ঠাকুর ঘরের এক পাশে এই সমস্ত কিছু ঠাকুম জোগাড় করে রেখেছিল, যার মধ্যে অনেক জিনিসই আমি জানতাম না যে কোনটাকে কি বলে। সেভাবে তো কখনো পুজোর জোগাড় করিনি, তাই আমার খুব একটা বেশি জ্ঞান নেই এইসব ব্যাপারে। তো আগের দিনে মা ঠাকুর ঘরে আমাকে ডেকেছিল, ডেকে আমাকে অনেক কিছু চিনিয়ে দিয়েছে, যেমন মধুপক্ষের বাটি, সিদ্ধি, জব, আরো অনেক কিছু, আরো অনেক জিনিস তো লাগেই। ঘন্টা নাও গঙ্গা জল নাও, পিড়েটা নিয়ে নাও। তোমাদের সাথে বকবক করতে করতে আমি তো সমস্ত কিছু গুছিয়ে ব্যাগে ভরে নিয়েছি, শুধুমাত্র নিইনি ঘিয়ের শিশিটা। আমি ভেবেছিলাম ঠাকুম হয়তো কোনো ছোট জায়গাতে ঘি দিয়ে দিয়েছে, আমি অত দেখিও নি, র্যান্ডামলি দেখলে সমস্ত কিছু ব্যাগের মধ্যে ভরে নিলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। যাই হোক, পরে কিন্তু ঘিয়ের শিশিটা নেওয়া হয়েছিল। পুজোর জোগাড় করছি আমরা দুজনা মিলে, এখানে সমস্ত কিছু বার করে নিয়েছি। এবারে ফল কাটতে হবে, সব কিছু সাজাতে হবে। আর এই যে আমার বড়মশাই ভালো আলপনা দেয় আমার থেকে। এই জায়গাটাতে হবে লক্ষ্মী গণেশের পুজো, তো তার আগে আলপনা দিয়ে নিচ্ছে, তারপরে তো সমস্ত কিছু সাজাবো। হ্যাঁ, ছোট বড় হলো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই দেখো, মোটামুটি একটা পুজোর জোগাড় করে ফেলেছি। এই জোগাড়টা আমি করলাম। ঠাকুরটা তুমি নামাবে না ঠাকুর মশাই? এদিকে ফল গোছানো হয়ে গেছে, সিদ্ধের জন্য ওখানে সাজিয়ে নিয়েছি। আর এদিকে একটা জোগাড় করেছি, বাট এটা কি জোগাড় আমার ঠিক জানা নেই। জয় এখানে ঠাকুরগুলো নামিয়ে নিয়েছে, এবার পুরোহিত আসলেই পুজো শুরু হবে। सर्वकर्माणि कारयेत्। ओम शंखं चक्रं धरं विष्णुं द्विभुजं प्रतभास्तं प्रारम्भे कर्माणि विप्रम्पन्न। এই দেখো লিও
সূর্য উঁকি মারছে এখান থেকে। হ্যালো। ও ভিতরে আছে বলেই আমার সাহসটা বেড়েছে, নয়তো আমি সাহসও দেখাতাম না ভিডিও করার। অনেক বড় হয়ে গেছে। আবার এদিক দিয়ে আসবে। এখন তো এসেছি সৌমদের বাড়িতে। রায় পড়ছিল, তো কাকিমাকে বললাম যে অনেক পড়েছে, ওকে একটু তাড়াতাড়ি ছুটি দিতে বলো। এই জাস্ট রায়ের স্যার গেল, ও এখন একটুখানি লিপস্টিক লাগাচ্ছে, একটু চুলে ক্লিপ লাগাচ্ছে, তারপর আসবে ভিডিওতে। কাকিমা রান্না বান্না করছে, আর এই যে আমাকে দই দিয়েছে, তবে এখন একটু দই খাচ্ছি। আইরে কত সাজবি। তো এই যে রায় সেজে গুজে চলে এসছে, দেখো সুন্দর লাগছে। তোমার তো সুন্দর লাগছে। আর তাড়াতাড়ি ছুটি হলো তো বল। হ্যাঁ কত তাড়াতাড়ি হলো? তাড়াতাড়ি হলো বলতো 1:30 ছুটি হলো। পৌনে একটাই বললো কাকিমা যাবে। 1:30। সৌমদের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম আমাদের বাড়িতে বুবাই মাকে প্রণাম করতে, আর তাছাড়াও মিষ্টি দেওয়ার ছিল। তারপর গিয়েছিলাম মণিবাদের বাড়িতে। তো ফাইনালি এখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ফ্রেশ হলাম, তবে এখনো বাপি আর জয় আসেনি। ওরা আসলো অ্যারাউন্ড 3:15-20 নাগাদ। তারপরে আমরা সবাই মিলে একসাথে বসলাম লাঞ্চ করতে। এদিনের লাঞ্চ করতেও আমাদের প্রচুর দেরি হয়ে গেছে, অ্যারাউন্ড 3:45 নাগাদ আমরা লাঞ্চ করতে বসলাম। পয়লা বৈশাখ উপলক্ষে মা আজকে হিউজ রান্না বান্না করেছে, প্রত্যেকটা রান্না দারুণ টেস্টফুল হয়েছিল। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো সকাল থেকে না সেইভাবে ব্লগ করাই হয়নি, হচপচ হচপচ এর মধ্যে দিয়ে গেল এতক্ষণ যা ব্লগ দেখলে। তো আমরা খেয়ে উঠলাম অ্যারাউন্ড 4টে নাগাদ। তো আজকে খেতে প্রচুর দেরি হয়ে গেছে। দেন তারপরে একটুখানি গল্প গুজব করছিলাম সবাই মিলে। তারপরে তো জয় আবারও বেরিয়েছিল, বাড়ি আসলো, একটুখানি ফ্রেশ হলাম। তো এখন আবার রেডি হয়ে গেছি, যাব কাকুর দোকানে। তো হ্যাঁ, আর মণিমাদের বাড়িতেও যাব। মণিমাদের বাড়ি দুপুরবেলায় গিয়েছিলাম, আমি মিষ্টি দিয়ে এসেছি, প্রণাম করে এসেছি। বাট জয়ের এখনও প্রণাম করা হয়নি, তাই আবারও সেকেন্ড টাইম যাচ্ছি মণিমাদের বাড়িতে। আর হ্যাঁ, তো ওখান থেকে তারপরে কাকুর দোকান যাব, আর তারপরে সেরকম কোথাও যাওয়ার নেই। তো এই হচপচ হচপচ পয়লা বৈশাখের ব্লগটাই তোমরা একটু দেখো, কারণ আজকে আমাদের সমস্ত কিছুতে লেট হয়ে গেছে। প্রথমত অনেক বড় ভুল হয়েছে যে ঘুম থেকে উঠতে প্রচুর দেরি হয়ে গেছে। 5টায় ওঠার কথা ছিল, সেখানে আমরা ঘুম থেকে উঠলাম 6টার সময়। আর তারপর গোটা দিনটা আমাদের পুরো দেরি 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 করে গেছে, তাই ব্লগটাও একটু হচপচ হয়ে গেছে, একটু ম্যানেজ করে নাও এই আর কি। তো চলো, অনেক বকবক করে ফেলেছি, এবার বেরোই। এই দেখো শ্যাম্পু, এই দেখো সহজ, কই রে এবার মুখটা দেখো, একবার মুখটা। এই তো চলে এলাম কাকুর দোকানে। সৌম্য, সূর্য, কাকু আছে দোকানের ভিতরে, আর আমরা বাইরে সবাই বসে বসে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। মা এই বছরেই প্রথম আসলো কাকুর দোকানে, মানে এই পয়লা বৈশাখের টাইমে আর কি। তোমরা কি মেঘের মুখটা দেখে বুঝতে পারছো ও কতটা বোর হচ্ছে? বারবার বলছে ভালো লাগছে না, ভালো লাগছে না, একবার বাইরে যাচ্ছে, একবার ভিতরে আসছে। ব্লগটা এখানেই এন্ড করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।